ইতালির নাপোলিতে দিনে দুপুরে ব্যাংক ডাকাতি, 25 জনকে জিম্মি করে হাওয়ায় মিলিয়ে গেল ডাকাত দল। ভূগর্ভস্থ ডাকাতির রহস্যে কাঁপছে পুরো ইতালির নাপোলি শহর। ইতালি থেকে শাহিন খলিল কাউসারের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ইতালির বন্দরনগরী নাপোলিস, যেখানে প্রতিদিনের জীবন চলছিল স্বাভাবিক ছন্দে, হঠাৎই সেই শহর পরিণত হল এক ভয়ানক থ্রিলারের মঞ্চে। দুপুরের ব্যস্ত সময়ে চোখের সামনে ঘটে গেল এমন এক ব্যাংক ডাকাতি যা শুধু ইতালি নয়, পুরো ইউরোপকে নাড়িয়ে দিয়েছে। ঘড়ির কাঁটা তখন দুপুর ছুঁই ছুঁই। মানুষজন ব্যাংকে তাদের কাজ নিয়ে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে একটি ভ্যান দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ব্যাংকের দেয়ালে। মুহূর্তেই ভেঙে পড়ে কংক্রিটের অংশ, আর সেই ভাঙা পথ দিয়ে ঢুকে পড়ে সশস্ত্র মুখোশধারী একদল ডাকাত। সবকিছু এত দ্রুত ঘটে যে কেউ বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ চলে যায় তাদের হাতে। ভেতরে ঢুকেই শুরু হয় আতঙ্কের রাজত্ব। গ্রাহক কর্মচারী কাউকেই ছাড় দেয়নি তারা। অস্ত্রের মুখে জিম্মি করা হয় প্রায় 20 থেকে 25 জনকে। কেউ কাঁপছিল, কেউ চুপচাপ মাথা নিচু করে বসে, আর চারিদিকে শুধুই নিস্তব্ধ ভয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ইতালির বিশেষ বাহিনী, ক্যারাবিনিয়ার এবং নাপোলি পুলিশ। চারপাশ ঘিরে ফেলা হয়, শুরু হয় উত্তেজনাপূর্ণ উদ্ধার অভিযান। টান টান পরিস্থিতির মধ্যেই একে একে উদ্ধার করা হয় সব জিম্মিকে। কিন্তু এখানেই শুরু হয় নতুন সন্দেহ, নতুন রহস্য। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর দাবি, কাউকে যেন পরিচয়পত্র যাচাই ছাড়া ছেড়ে দেওয়া না হয়। কেন এমন দাবি? কারণ তাদের আশঙ্কা এই 20 থেকে 25 জন জিম্মির মধ্যে লুকিয়ে থাকতে পারে সেই ডাকাত দলের কোনো সদস্য। অর্থাৎ যারা বন্দী ছিল তাদের মধ্যেই হয়তো কেউ ছিল ছদ্মবেশী অপরাধী। এই এক তথ্যই পুরো ঘটনাকে আরও রহস্যময় ও আতঙ্কজনক করে তুলেছে। এরই মধ্যে পুলিশ যখন ভেতরে প্রবেশ করে তখনই আসে সবচেয়ে বড় ধাক্কা। ডাকাতরা নেই, তারা কোথায় গেল? তদন্তে উঠে আসে অবিশ্বাস্য তথ্য। ব্যাংকের মেঝে ভেঙে তৈরি করা হয়েছিল একটি গোল সুড়ঙ্গ, যা সরাসরি শহরের ভূগর্ভস্থ নর্দমা লাইনের সঙ্গে যুক্ত। অর্থাৎ তারা পরিকল্পনা করে এসেছিল। ঢোকার পথ যেমন ছিল, পালানোর পথও তেমনই প্রস্তুত ছিল আগেই। বিশেষজ্ঞরা বলছেন এই সুড়ঙ্গ তৈরি করতে সময় লেগেছে অনেক দিন। এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং নিখুঁত পরিকল্পনার ফল। আরও ভয়ঙ্কর বিষয়, ডাকাতরা ব্যাংকের সাধারণ টাকা নয়, টার্গেট করে সেফ ডিপোজিট লকার, যেখানে থাকে স্বর্ণ, নগদ অর্থ, মূল্যবান দলিল। ধারণা করা হচ্ছে কোটি কোটি ইউরোর সম্পদ লুট হয়েছে, যার প্রকৃত হিসাব এখনও অজানা। তদন্তকারীদের সন্দেহ, এই ঘটনায় থাকতে পারে ভেতরের কোনো সহযোগী, কারণ নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি দুর্বল জায়গা যেন আগেই জানা ছিল তাদের। ঘটনার পর পুরো ইতালি জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নাপোলির প্রভাবশালী অপরাধ চক্র ক্যামোরায়ের নামও ঘুরে বেড়াচ্ছে আলোচনায়, যদিও এখানে নিশ্চিত নয় কিছুই। সবচেয়ে বড় প্রশ্ন এখন, দিনের আলোয় মানুষের ভিড়ের মাঝখানে এত বড় একটি অপরাধ কিভাবে সম্ভব হলো? কারা এই ছায়ার আড়ালে থাকা অপরাধী? তারা কি সত্যিই পালিয়েছে, নাকি এখন আমাদের আশেপাশেই কোথাও লুকিয়ে আছে একটি ব্যাংক ডাকাতি? কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আরও বড় রহস্য, আর সেই রহস্যই আজ কাঁপিয়ে তুলছে পুরো ইতালিকে।